16 শ্রাবণ 1433 31 জুলাই 2026 বিকাল 5:30টার মতো বাজে। আজকে সারাদিনই রোদ মেঘ বৃষ্টি আছে। যাই হোক, গরু আনার পর কি করলাম এই নিয়ে আসছি ভিডিওতে। এই যে গরুটা দেখা যাইতেছে এটি কিন্তু কোনো মানে দাগ না, এটা এমনি মানে ওর কালার আর কি এরকমই ছাপা। তো আমরা যেহেতু দীর্ঘদিন পালবো এই জন্য আমি খুব একটা তাড়াহুড়া করতেছি না, মানে এমনি একটু কিছুদিন রাইখা দেখা তারপরে কৃমির ওষুধ দিলাম মাত্র। ওরে 2 ডোজ দেওয়া হয়েছে এখন পর্যন্ত। বোলাস দেওয়া হয়েছে, বোলাসের কিছুদিন পরে ওরে নাইট্রোনিক্স দেওয়া হয়েছে। এখনও বার্মিক দেওয়া হয় নাই, বার্মিক দেবো হয়তো আর 3-4 দিন পরেই। তো এই যে ওরে কৃমির ডোজ এই পর্যন্ত দেওয়া হয়েছে। আর খাবার দাবার হিসেবে ওরে সকালে 2 কেজি, আমরা ফিড ব্যবহার করি না, আমরা নিজেরা খাবার বানাই, ওই খাবারই দেই। 2 কেজি সকালে দেই আর বিকালে 2 কেজি দিই। ওরে যখন কিনছি তখন ওজন ছিল 281 কেজি, আমার মনে হয় এখন প্রায় 300 কেজি হয়ে গেছে। আর আমার এখানে কোনো ঘাস সাইলেজ এগুলো কিছুই নাই। ওই যে আমাদের মেশিন আছে খড় কাইটা এরকম দেই, এই যে খড় খায়। আর এই যে 2 বেলা খাবার দেই। একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে খাবার খাওয়ার মাঝে মাঝে খাইতে চায় না, তখন আর কি বিভিন্ন আর কি ব্যবস্থা করি আর কি, একটু পানি মিশাই দিই, কখনো খড়ের সাথে মিশাই দিই। যাই হোক, খাবার দাবার চলতে আছে। অন্য কোনো ভিটামিন ইনজেকশন এখন পর্যন্ত অ্যামাইনোবেট বা B+ বা ওই ক্যাটাফোস এখন পর্যন্ত কিছু দিতেছি না বলতে আসলে কী জন্য দেব, মানে গরু তো সুস্থ স্বাভাবিক আছে। আর এগুলোতে এমন না যে মানে ভাঙাচুরা গরু না, সুস্থ স্বাভাবিক গরু। ওর 2 দাঁত হইছে, খাওয়া দাওয়া ঠিক আছে, গোবর টোবরও ঠিক আছে, এই জন্য কোনো ভিটামিন ইনজেকশন এখন পর্যন্ত দিতেছি না। তবে অনেকে বলে যে ভাই একটু ক্যাটাফোস বা অ্যামাইনোবেট AD3 এগুলো করলে হয় কি, খাবার যা খাওয়ান ওগুলো আর কি বেশি পরিমাণ গায়ে লাগবে এই। কিন্তু আমি এখন পর্যন্ত দিতেছি না, যেহেতু দীর্ঘ সময় পালবো, এখনও হাতে অনেক মাস সময় আছে, যার কারণে কোনো ওষুধ মানে ওইরকম কোনো ভিটামিন ইনজেকশন দিতেছি না। আর এই যে ওরে নিছিলাম 1,14,000 দিয়া, ওরে এখন পর্যন্ত শুধুমাত্র আইভারমেকটিন দিছি। ওরে খাবার দিই 1.5-3 কেজি, আর খড় খায়। ওর খাবার দাবার ভালো, রুচি ভালো আছে, ও খাবার নিয়ে কোনো ঝামেলা করে না। ওরে দিলাম শুধুমাত্র এখন পর্যন্ত আইভারমেকটিন দিছি, দেই নেই, বোলাস দেই নেই। আমি চিন্তা করছি আইভারমেকটিন দেবো, তারপরে মানে নাইট্রোনিক্স দেবো, মানে কলিজা কৃমির পরে হয়তো আরও 3 মাস পরে তারপরে বোলাস দেবো। তো ওরেও কোনো ভিটামিন কোনো ইনজেকশন দেওয়া হয় নাই এই পর্যন্ত, এই চলতে আছে। আর এই হয়েছে সূচনারে নিয়ে একটু সমস্যা আছে। সূচনা নিয়ে সমস্যা বলতে কি, সূচনারে মাঝখানে মানে কৃমির ডোজ প্রথমে তো বীজ দিলাম, কিছুদিন আগে হিটে আসছিল 45 দিনের মাথায়। তো হিটে আসার পরে ওরে বীজ দিলাম, কিন্তু পরের অমাবস্যাতেই দেখি ও আবার হিটে আসছে। তো এরপরে আর বীজ দেই নেই। তো এর ভিতরে আমি চিন্তা করছি তাইলে কৃমির ডোজ দেওয়া হয় না অনেকদিন, কৃমি দিলাম, ভার্মিক দিলাম। ভার্মিক দেওয়ার সময় ও একটু পড়ে গেছিলো, মানে সামনের দিকে যে চারের ভিতরে ভয় পাইয়া এই। আর ভার্মিক দেওয়ার পরে ওর দুধ একদম হঠাৎ করে কমে গেছে। আগে বাছুরে খাওয়াটার পরেও, বাছুর বড় হইতেছে, বাছুর খাওয়াটার পরে আমরা 3 লিটার দুধ পেতাম, কিন্তু ভার্মিক দেওয়ার পরে আর কোনো দুধই হয় না। এবং আজকে প্রায় 10 দিন কোনো দুধ আমরা বাছুরেই খাই, কোনো দুধ পাইতেছি না ওই রকমের। তো আর যেহেতু হিটেও আসে না, ওরে চিন্তা করছি আমি আসলে এইভাবে তো ফার্মে একটা গরুরে দুধ না হইলে 5 কেজি খাওয়াই তো পুরা লস। তো ওরে চিন্তা করছি বাছুর যদি একটু দানাদার খাবারে অভ্যস্ত হয়ে যায় তখন ওরে বিক্রি করে দেবো। তো ও মোটামুটি স্বাস্থ্য ভালো হইতে আছে, যেহেতু দুধ বন্ধ করে দিয়েছে এই জন্য। ওর দুধটা কী জন্য বন্ধ হইলো আমি ঠিক বুঝতে পারলাম না। খাবার ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু এরপরেই ওই যে একটু পরে যেয়ে ভয় পাইছে এবং ওই কৃমির ডোজ দেওয়ার পরে এখন আর দুধ হয় না। যাই হোক, এই হয়েছে অবস্থা। বাছুর রচনা আছে বাইরে, এই আর কি চলতে আছে। আর কি। তো দেখি ভিটামিন ইনজেকশন আরও যদি দেওয়া লাগে, মানে আমি তো আর বেশি অভিজ্ঞ কারোর সাথে আলাপ টালাপ করে আরও পরে দেই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।